আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব, প্রস্রাব ধরে রাখতে না পারা, ঘন ঘন প্রস্রাব হওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করা, কি ধরনের সমস্যা এবং হোমিওপ্যাথি কার্যকরী একটি মেডিসিনের নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমার এই চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা, হোমিওপ্যাথি চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। প্রস্রাবের বেগ আসার সঙ্গে সঙ্গে টয়লেটে না গেলে পোশাক ভিজে যায়, প্রস্রাবে ধরে রাখতে পারে না। এই সমস্যা নিয়ে অনেকেই বিব্রতকর। অনেকের কাশিতে, হাসতে এবং বাথরুমে যাওয়ার পূর্বেই প্রস্রাবের বেগ চলে আসে এবং প্রস্রাব ঠেকায় রাখতে পারে না। এটিকে মেডিকেলের ভাষায় ইউরিনারি ইনকন্টিনেন্স বলে। বিশেষত বৃদ্ধ বয়সে এবং নারীদের বাচ্চা ডেলিভারির পরে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। এটিকে নিয়ে অনেকেই বিব্রতকর। একজন সুস্থ মানুষ দিনে 4 থেকে 5 বার প্রস্রাব করবে, তা হলো স্বাভাবিক। মূত্রথলিতে প্রস্রাবের ধারণ ক্ষমতা 250 সিসি। এই পরিমাণ জমে গেলে প্রস্রাব করার অনুভূতি তৈরি হয়। এরপরে যত প্রস্রাব জমবে ততই বেশি প্রস্রাবের অনুভূতি তৈরি হবে। প্রস্রাব ঘন ঘন হলে শরীরে কি ধরনের সমস্যা হয়? প্রস্রাব ঘন ঘন হলে পানি শূন্যতা এবং পানির ভারসাম্যতা সৃষ্টি হতে পারে। মূত্রথলি বা মূত্রথলি সংক্রমণ, গর্ভকালীন প্রথম এবং শেষ দিকে ঘন ঘন প্রস্রাব হয়। স্ট্রোক, অন্যান্য স্নায়ুরোগ, মূত্রথলি স্নায়ু বিকলতা, মূত্রথলির ক্যান্সার, মস্তিষ্কের টিউমার, কিডনিতে সমস্যা এবং বিকিরণ এবং সার্জারি এবং আঘাতজনিত কারণে এই ধরনের সমস্যা হতে পারে। থাইরয়েড হরমোনের আধিক্য থাকলে, রক্তে ক্যালসিয়াম ও পটাশিয়ামের তারতম্য থাকলে এই সমস্যাগুলো হতে পারে। হোমিওপ্যাথিক অনেক মেডিসিনগুলো আছে, তবে আমি সেখান থেকে একটি মাত্র হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিন আপনাদের সামনে উল্লেখ করব, কস্টিকাম। মূত্রথলির প্যারালাইসিস হলে অসাড়ে প্রস্রাব হয়। প্রস্রাবের বেগ আসলে আর রাখতে পারা যায় না বা ঠেকানো যায় না। প্রস্রাবের বেগ আসলেই আর সামলাতে পারা যায় না। এই লক্ষণে কস্টিকামই উপযোগী। মূত্রথলি ছিদ্রের উপর চুলকানি, ঘন ঘন প্রস্রাবের বেগ, কিন্তু তাহাতে কেবল মাত্র কয়েক ফোঁটা প্রস্রাব হয়, সেই সাথে পায়খানা কষ্টবোধ এবং মলদ্বারের সংকোচন। প্রস্রাব ঘন ঘনের বেগ হয়, কিন্তু 2-1 ফোঁটা করে প্রস্রাব নির্গত হয়। কাশিতে, হাসিতে বা নাক ছাটি বা ধমকে স্বল্প পরিমাণ প্রস্রাব হয়। প্রস্রাব করিতেছে কিন্তু বুঝিতে পারা যায় না প্রস্রাবের ধারা এখনো আছে কিনা। ঘুমাতে যাওয়ার আগেই ঘন ঘন প্রস্রাব, এমনকি ঘন ঘন প্রস্রাবের জনিত কারণে ঘুমের সমস্যা। ধরনের সমস্যা থাকলে, এই ধরনের লক্ষণগুলো থাকলে কস্টিকাম এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। বয়সভেদে 30 এবং 200 শক্তির এই মেডিসিনটি প্রয়োগ করা যেতে পারে। ওষুধ সেবনের নিয়ম: বয়সভেদে 30 এবং 200 শক্তির মেডিসিন প্রয়োগ করা হয়ে থাকে। সেক্ষেত্রে 30 শক্তির মেডিসিনটি 3 থেকে 4 ফোঁটা করে 3 বার পানির সহিত সেবন করতে হবে এবং 200 শক্তির মেডিসিনটি 3 থেকে 2 ফোঁটা করে পানির সহিত 2 বার সকাল এবং বিকাল পানির সহিত একাধারে 7 দিন সেবন করার ফলে এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই রক্ষা পাওয়া সম্ভব হয়। ওষুধ সেবনের নিয়ম এবং পরামর্শের জন্য ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নম্বর এবং কমেন্টে আমাকে জানাতে পারেন। আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।